স্পেনকে রুখে দেয়া গোলকিপারের এক রাতেই মিলিয়ন ফলোয়ার। 90 মিনিটের ফুটবল যেন বদলে দিল 40 বছরের জীবন। বিশ্বকাপের মঞ্চে এমন গল্পই তো ফুটবলকে সুন্দর করে তোলে। শক্তিশালী স্পেনের বিপক্ষে ম্যাচের আগে খুব কম মানুষই চিনতেন কেপ ভার্দের গোলরক্ষক ভজিনহাকে, কিন্তু 90 মিনিট শেষে তিনি এখন ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্পেনের একের পর এক আক্রমণ, শটের পর শট, সবকিছুর সামনে যেন দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ভজিনহা। তার দুর্দান্ত সব সেভে গোলশূন্য ড্রয়ে আটকে যেতে হয় স্প্যানিশদের। বিশ্বকাপে নিজেদের ইতিহাসের অন্যতম বড় সাফল্য পায় কেপ ভার্দে, যেখানে নায়ক বনে যান ভজিনহা। রাতারাতি ভাইরালও হয়ে যান এই গোলকিপার। ভজিনহার এই গল্প শুধু স্পেনকে রুখে দেওয়ার নয়, একজন যোদ্ধার দীর্ঘ অপেক্ষার গল্প। 40 বছর বয়সেও হার না মানার গল্প। কেপ ভার্দের ছোট্ট দ্বীপ মিন্দেলোর রাস্তায় বড় হওয়া ভজিনহা পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন অনেকটা দেরিতে। ইয়ামালরা যখন তরুণ বয়সেই বিশ্বকাপ খেলে ফেলেন। ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন রিয়েলি বাংলাদেশি। সেখানে ভজিনহার অভিষেক 25 বছর বয়সে। বিশ্বকাপ খেলতে অপেক্ষা করতে হয়েছে প্রায় 2 দশক। অপেক্ষার ফল নাকি সুমিষ্ট হয়। বিশ্বের অন্যতম সেরা আক্রমণ ভাগকে থামিয়ে দিয়ে ভজিনহা হয়ে গেলেন পুরো টুর্নামেন্টের বড় চমক। তবে ম্যাচ শেষে আনন্দের মাঝেও চোখের জল লুকাতে পারেননি, কারণ জীবনের সবচেয়ে বড় ম্যাচটি দেখাতে মাকে মাঠে আনতে পারেননি। ভিসার জটিলতা এবং বাড়তি খরচের কারণে ভজিনহা তার মাকে যুক্তরাষ্ট্রে আনতেই পারেননি। ম্যাচ শেষে গোটা বিশ্ব যখন ভার্দের গোলকিপারে মন্ত্রমুগ্ধ, ভজিনহার চোখে তখন আনন্দ অশ্রু। বিশ্বকাপে স্পেন গোল পায়নি, কিন্তু ফুটবল বিশ্ব পেয়েছে নতুন এক নায়ক, একদিন যাকে কেউ চিনত না। সেই ভজিনহাই আজ কোটি মানুষের অনুপ্রেরণা। স্পেনকে রুখে দিয়ে ভজিনহা আবারও প্রমাণ করলেন স্বপ্নের কোনো বয়স হয় না। আশিক সারোয়ার, নিউজ 24।